বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্কশপ জোনের ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের ডিলারশিপ সফটওয়্যারটা আসলে দুইভাবে করা আছে। একটা হচ্ছে আপনার যারা এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা রুট ভিত্তিক কিংবা ডিএসআর ভিত্তিক আপনি পণ্যটা ডেলিভারি দিয়ে দিবেন, এটা একটা। আর একটা হচ্ছে যে আপনাদের এসআর কিংবা মেসাররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে না, আপনি শুধুমাত্র ডিএসআরকে প্রোডাক্ট বোঝাই দিবেন, সে রুট ওয়াইজ প্রোডাক্ট বোঝাই দিবেন, ডিএসআর আর রুট ওয়াইজ চলে যাবে, চলে যেয়ে প্রোডাক্ট সেল করবে, স্পট সেল করবে, সেল করে রিটার্ন প্রোডাক্ট নিয়ে এসে আপনাকে বুঝাই দিবে এবং সেই অনুযায়ী তার কাছ থেকে আপনি ক্যাশ বুঝে নেবেন। তো দুই ধরনের সফটওয়্যারই আমি আপনাদেরকে দেখাবো। আপনার ব্যবসার জন্য যেটা প্রযোজ্য আপনি সেই সফটওয়্যারটাই আপনি নেবেন, আমাদেরকে জানালে আমরা সেই সফটওয়্যারটা আপনার জন্য রেডি করে দেবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে যে সফটওয়্যারটা দেখাই, এটা হচ্ছে আপনার এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করবে এবং ডিএসআররা সেই অনুযায়ী পণ্য ডেলিভারি দিয়ে দিবে। তো এসআররা যদি মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করে, কিংবা দেখা গেলো যে আপনার দুইটা পদ্ধতি আছে, যে আপনার এসআররা মোবাইলের মাধ্যম দিয়ে অর্ডার গ্রহণ করে এবং সরাসরি আপনি ডিএসআরের মাধ্যম দিয়েও প্রোডাক্ট সেল করেন। তো যদি এই বিজনেসও থাকে সেটাও কিন্তু, সেই সফটওয়্যারটাও কিন্তু আপনার এই সফটওয়্যারটার মতো কাজে লাগবে। তো দেখেন কিভাবে। আপনার প্রথমত হচ্ছে যে এসআররা যে কোম্পানির যে এসআর, সে শুধু তার প্রোডাক্ট এবং তার সেলগুলোই দেখতে পারবে। আর যদি আপনারা দেন যে না, আপনার দেখা গেলো যে কোম্পানির যে এসআর, তারা শুধু তাদের মোবাইলের মাধ্যমে অর্ডার গ্রহণ করলো, আর একটা দেবেন যে শুধুমাত্র ডিএসআরকে আপনি সেল করে দিবেন, প্রোডাক্ট দিয়ে দিবেন। তো সেটা যদি দুইটা সিস্টেমে আপনার বিজনেস করেন, একটা বিজনেসে আপনার দুইটা সিস্টেমে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সফটওয়্যারটাই কাজে লাগবে। তো ক্রিয়েট অর্ডারে যে আপনি এখানে কাস্টমার যদি এসআররা অর্ডার গ্রহণ করে, সেক্ষেত্রে জাস্ট সে তার কাস্টমারের নাম দিবে। আমি দিয়ে দিচ্ছি যে এবিসি, একটা দোকানের নাম। এসআর সিলেক্ট করবে। এখানে যে এসআর সিলেকশন, যেহেতু আমি সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি, সেজন্য আপনাকে এসআর সিলেকশন করা লাগছে। যদি আমি আপনার যে এসআর যারা আছে তারা যখন লগ ইন করবে, তাদের তখন এসআরের সিলেকশনটা লাগবে না, অটোমেটিক্যালি তার ইউজার আইডি দিয়ে লগ ইন হয়ে যাবে। সে শুধুমাত্র কী করবে, কাস্টমার সিলেকশন করবে, ডেলিভারি বয়টা সিলেক্ট করে দিবে, আর আপনার এই কাস্টমার সিলেক্ট করলে কিন্তু রুট অটোমেটিক্যালি চলে আসবে। এবার সে প্রোডাক্টের, সে যে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সে কিন্তু এভাবে অর্ডার নিতে থাকবে। যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সেইভাবে অর্ডার নিতে থাকবে। এইভাবে আপনার সে যত প্রোডাক্ট আছে, এবং প্রোডাক্টে যদি আপনার বক্স সিস্টেম থাকে, সেক্ষেত্রে বক্স অটোমেটিক্যালি যেখানে চলে আসবে। যদি কার্টুন দেন, দেখেন এই যে যেমন এই যে ব্রেড অল টাইম দিলাম কার্টুন, 24টা এক কার্টুন, অটোমেটিক্যালি কিন্তু 24টা চলে আসছে। এবার আপনার দেখা গেলো যে এটার জন্য 10টা নিলেন 10 পিস, এটার জন্য দেখা গেলো যে আপনার 18 পিস নিলেন, এটার জন্য আপনার 10 পিস নিলেন। কার্টুনে আপনার এক কার্টুনের জায়গায় আপনি 2 কার্টুন দিলেন, তো আপনি দেন কার্টুন, অটোমেটিক্যালি কিন্তু 48 পিস চলে আসছে। তো টোটাল দেখা গেলো যে আবার যদি কোনো দেখা গেলো একটা ভুল হয়ে গেছে, আপনি এটা ডিলিট করতে চান, এটা ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি দেখিনি যে এই যে এবিসি যে দোকানে আমি ধরে নিলাম এই যে রিন্টু এসআর, যে সে একটা অর্ডার নিল, টোটাল কত, 4062 টাকা। টোটাল 3টা প্রোডাক্ট সে অর্ডার নিয়েছে। যদি ফ্রি কোয়ান্টিটি থেকে থাকে, যদি বিল্ট ইন ফ্রি কোয়ান্টিটি থাকে, যে দেখেন এখানে এই যে ফ্রি কোয়ান্টিটি, এক কার্টনে 2 পিস আছে ফ্রি, এই জন্য 2 কার্টনে 4 পিস ফ্রি চলে আসছে। আপনি চাইলে এটা এডিটও করে নিতে পারবেন। আবার দেখা গেলো যে আপনি যদি এখান থেকে মনে করেন যে না, এটার সাথে আমি একটা ফ্রি দেবো, এটার সাথেও আমি 2টা ফ্রি দেবো বা 3টা ফ্রি দেবো, সেগুলোও কিন্তু আপনি এন্ট্রি করে দিতে পারবেন। তো এই প্রোডাক্টের সাথে শুধুমাত্র এই প্রোডাক্টটি ফ্রি। আর যদি এক্সট্রা কোনো ফ্রি থাকে, লাইক আপনার দেখা গেলো যে এই যে অল টাইম বেডের সাথে একটা জগ ফ্রি, তখন আপনি এই যে অ্যাড ফ্রি প্রোডাক্ট, এই যে নিচে আসে, এখান থেকে আপনি যে প্রোডাক্টেই দেখা গেলো যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টে আপনি এন্ট্রি দিতে, বা এই যে প্রোডাক্টটি থাকবে সেই প্রোডাক্ট আপনি এখান থেকে এন্ট্রি দিয়ে নিতে পারবেন। ঠিক আছে। তো এবার আপনি ড্যামেজ প্রোডাক্ট থাকলে, ড্যামেজ প্রোডাক্ট যদি আপনি যখন অর্ডার নেবে তখন যদি ড্যামেজ প্রোডাক্ট দিতে চান, সেটাও আপনি এখান থেকে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। তো এইভাবে তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনার কোন এসআর, এই যে রিন্টু এসআর অর্ডার নিল, শাহিন ডেলিভারি বয় 3টা প্রোডাক্ট অর্ডার নিল, এই যে অর্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এবারে যদি আপনি এই ইনভয়েসটা প্রিন্ট করতে চান, আপনি যদি হোলসেলসে যান, আপনি ইনভয়েসটা কিন্তু সুন্দর করে এই যে প্রিন্ট করে নিতে পারবেন। এবং এই কাস্টমারের যদি আপনি চান যে ইনভয়েসের সাথে আমি এই কাস্টমারের যদি আগে ডিউ থাকে সেটাও প্রিন্ট করব, সেক্ষেত্রে আপনি জাস্ট প্রিভিয়াস ডিউটা সিলেকশন করেন, অল দিয়ে দেন। এই যে কাস্টমারের কোনো ডিউ নাই, এই জন্য এখানে আসে নাই, থাকলে কাস্টমার ডিউটা অ্যাড হয়ে টোটাল ডিউটা এখানে দেখিয়ে দিত। তো দেখেন এই যে এইভাবে আপনি ইনভয়েস প্রিন্ট করে নিতে পারবেন। এখন দেখা গেল যে আপনার এই এবিসি দোকানে আপনার এই যে কোন এসআর, রিন্টু এসআর গিয়ে একটা অর্ডার নিল, সকালে গিয়ে অর্ডার নিয়েছে। আবার আরেকজন এসআর রিন্টু না, দেখা গেলো যে এসআর কবির গিয়ে ওই এবিসি স্টোরে যেই, এবিসি দোকানে যেই সে কী করলো, অন্য প্রোডাক্টের একটা দেখা গেলো যে আজমেরি মেহেদির একটা অর্ডার নিল। কয় পিস? 10 পিস।
ঠিক আছে, 10 পিস অর্ডার নিলে 1900 টাকা। তো এই এবার আপনি সাবমিট করে দেন, সাবমিট হয়ে গেল। আপনি যদি এবার রিপোর্টে যান, রিপোর্টে যে হোলসেল রিপোর্টে যেয়ে কিন্তু আপনি টোটাল আপনি দেখেন দুইটা হয়েছে, এই যে এবিসি মেহেরপুর কাস্টমার দুইটা ইনভয়েস, একটা হচ্ছে কবির আর একটা হচ্ছে রিন টু এসআর, দুইটা নিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আমি এই দুইটা ইনভয়েসই আলাদা আলাদা প্রিন্ট করব, আপনি আলাদা আলাদা একবারে প্রিন্ট করতে পারবেন। আপনাকে প্রত্যেকটা ইনভয়েস ওয়াইজ আলাদা আলাদা প্রিন্ট করার দরকার নেই। হ্যাঁ, যে আপনাকে প্রত্যেকটা ইনভয়েসে যে প্রিন্ট করতে হবে তা না, আপনি যে কয়টা ইনভয়েস প্রিন্ট করতে চান আপনি জাস্ট ক্লিক করে ইনভয়েস প্রিন্ট করেন, আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আবার দেখা গেলো যে আপনার এই এবিসি স্টোরে টোটাল দেখেন আপনার এই রিন টু অর্ডার নিয়েছে 3টা, কবি অর্ডার নিয়েছে 1টা। তো আপনি যদি কনসোলিডেটেড ইনভয়েসে যান, দেখেন ইনভয়েস কিন্তু হয়ে গেছে এই এবিসি স্টোরের জন্য 1টা। আপনি যদি এই ইনভয়েসটা প্রিন্ট করেন তখন দেখেন 4টা প্রোডাক্ট আসবে। এই যে দেখেন 4টা প্রোডাক্ট আসছে, এই যে আপনার এই যে আজমেরি মেহেদি নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এখানে, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। সো আপনি এই যে এবিসি স্টোরে যদি আপনার একের অধিক এসআর যদি অর্ডার নেয়, টোটাল মিলাও কিন্তু একটা কনসোলিডেটেড ইনভয়েস তৈরি হয়ে যাবে। তারপরে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার রুট ওয়াইজ টপ শিট, ডেলিভারি বয় ভিত্তিক টপ শিট, প্রোডাক্ট ওয়াইজ টপ শিট, সব কিছু কিন্তু অটোমেটিক্যালি। আপনি যদি রুট ওয়াইজ টপ শিটে যান, আপনি জাস্ট সিলেক্ট দ্য রুট, আপনি ধরেন কলেজ মোড় রুটে সিলেক্ট করলেন, আজকে ডেটে 3 তারিখ ডেট দিয়ে সার্চ দিলেন, সার্চ দিয়ে আপনি জাস্ট সার্চ দেন, আপনি এই রুটে কী প্রোডাক্ট কয় পিস যাবে এবং টোটাল কত পিস প্রোডাক্ট আপনি বুঝাই দিচ্ছেন, টোটাল কত টাকার প্রোডাক্ট বুঝাই দিচ্ছেন, সবগুলো কিন্তু আপনি চলে আসবে। এবার আপনি যদি এটা প্রিন্ট করে দেন, আপনি সুন্দর করে এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন যে কি এই যে কোন প্রোডাক্ট কয় পিস আপনি এই টপ শিটটা প্রিন্ট করে আপনি ডিএসআরকে দিয়ে দিবেন, ডিএসআর প্রোডাক্ট নিয়ে চলে যাবে। ইনভয়েসগুলো প্রিন্ট করে দিয়ে দিবেন, ইনভয়েসগুলো আপনার এই যে কনসোলিডেটেড ইনভয়েসগুলো আপনি আজকে ডেট ওয়াইজ সার্চ দেন, আপনি 3 তারিখের ডেটে সার্চ দেন, 3 তারিখের ডেটে, এবং রুটটা কি এই যে আপনার দেখা যাচ্ছে কলেজ মোড় রুটে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই 2টা প্রোডাক্ট আছে, আপনি জাস্ট প্রিন্ট করে ইনভয়েসগুলো প্রিন্ট করে দিয়ে দেন। জাস্ট এবার শুধুমাত্র এই প্রিন্টে ক্লিক করেন, প্রিন্টে ক্লিক করলে সবগুলো আপনি একবারে কিন্তু ইনভয়েস এই দেখেন একবারে ইনভয়েসগুলো আপনি প্রিন্ট করে নিতে পারবেন। এরকম না যে আপনাকে প্রত্যেকটা ইনভয়েসে যে প্রিন্ট করতে হবে। তো এইভাবে তাছাড়া আরও আছে আপনার পারচেস ইনভয়েস, পারচেসের কমিশন সিস্টেম, স্টক ভ্যালুয়েশন, ড্যামেজ প্রোডাক্ট রিপোর্ট, ফ্রি প্রোডাক্ট রিপোর্ট, সামারি প্রোডাক্ট রিপোর্ট, এবং অ্যাকাউন্টসে যে আপনি ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক সব রিপোর্টে আপনি পেয়ে যাবেন। প্রোডাক্ট ওয়াইজ আপনি ডিউ রিপোর্ট পেয়ে যাবেন। কাস্টমার লেজারে যে আপনি যদি আপনি একটা কাস্টমারের লেজারে যান, দেখেন আমি যদি এই যে কাস্টমারের লেজারে যাই, কাস্টমার লেজারে যে আপনি একটা কাস্টমার সিলেক্ট করেন, ক্রিয়েট করেন, তাহলে আপনি মদিনাতে ক্লিক করবেন। এই যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই কাস্টমারের ডিটেলসটা, যে কবে কোন তারিখে তাকে প্রোডাক্ট দেওয়া হয়েছে এবং কবে তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে এবং তার এখন টোটাল ডিউটা কত আছে। আপনি আল মদিনা স্টোরে যে আপনি যে আল মদিনা যে হার্ডওয়্যার, এখানে যে আপনি দেখতে পারবেন। এবং এই হার্ডওয়্যারে যদি আপনি ক্লিক করতে, যদি আপনি ডিউ কালেকশন করেন, আপনি সেলসে যে যদি আপনি সেলসে ডিউ কালেকশনে যে আপনি দেখালো যে কাস্টমার আল মদিনা হার্ডওয়্যারে ক্লিক করেন, এখানে অটোমেটিক্যালি কিন্তু এই যে এসআরটা সিলেক্ট করেন, ধরেন রিন টু এসআর, অটোমেটিক্যালি আল মদিনার যে ডিউটা এটা কিন্তু এই অ্যামাউন্টে চলে আসছে। খেয়াল করে দেখেন এই যে আপনার এই আল মদিনার কত ডিউ আছে এটা আপনাকে খুঁজতে যেতে হবে না, আপনি এখান থেকে দেখতে পারবেন যে কত টাকা ডিউ আছে। এবার দেখা হলো যে সে দিল এখান থেকে না দিয়ে, সে দেখা হলো 1000 টাকা আপনাকে দিল। কোন এসআর রিন টু এসআর কালেকশন করেছে, কী মেথডে নিচ্ছেন, আপনি ক্যাশে নিচ্ছেন। তো যদি ক্যাশে নেন তাহলে ক্যাশটা দিয়ে জাস্ট সাবমিট করে দেন, তাহলে কিন্তু সাবমিট হয়ে গেল। আপনি ডিউ কালেকশন রিপোর্টে যে আপনি কিন্তু দেখতে পারবেন যে আমার কার ডিউ কবে কালেকশন করেছেন। এই যে এখানে কিন্তু দেখেন কোন এই যে ক্যাশে রিসিভ করেছেন আল মদিনা। এবার যদি আপনি আল মদিনার আবার লেজারে চলে যান, আল মদিনার লেজারে যেয়ে কিন্তু আপনি কাস্টমার লেজারে গিয়ে দেখতে পারবেন যে তার কত টাকা কালেকশন করেছেন। আপনি দেখেন এই যে 1000 টাকা কিন্তু কালেকশন করেছেন। একটু আগে ছিল হচ্ছে 2896 টাকা, 1000 টাকা কালেকশন করার পরে তার ব্যালেন্স হয়ে গেছে 1896 টাকা। এবং আপনি ক্যাশ বুকেও এটা চলে যাবে অটোমেটিক্যালি যে কত টাকা কালেকশন করেছেন। এবং আপনি সেলস ডিউয়ে যে আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে টোটাল, এবং টোটাল ডিউটা কত আছে সেটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এইভাবে আপনি সেলস ডিউয়ে যেও কিন্তু আপনি ডিটেলসটা দেখে নিতে পারবেন। আপনি ডেলিভারি বয় ভিত্তিক বা এসআর ভিত্তিক ডিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন, সেলসের রিটার্ন শিট পেয়ে যাবেন। মোটামুটি একটা কমপ্লিট প্যাকেজ আছে যারা মোবাইলের মাধ্যম দিয়ে অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এছাড়া অর্ডার গ্রহণ করবে, এবং অর্ডার গ্রহণের সাথে সাথে আপনি ধরে নেবেন আপনার আর কোনো কাজ নাই। হতে পারে আপনার সফটওয়্যার বুঝতে একটু কষ্ট হচ্ছে, বাট আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ ওটা বুঝিয়ে দেবো আপনাদের।
যতটুকু পেরেছি আমরা ইনশাল্লাহ আপনাদের যেভাবে আপনারা ফিল্ডে যে প্রবলেমগুলো ফেস করেন সেটাকে আমরা সহজভাবে নিয়ে এসেছি। আপনার মোবাইলে যখন এসআর অর্ডার গ্রহণ করবেন আপনি ধরে নেবেন তখনই আপনার কাজ শেষ। যখন আবার ডিএসআর রিটার্ন আসবে, রিটার্ন প্রোডাক্টগুলো এন্ট্রি দিয়ে দিলেই আপনার হয়ে যাবে। ডেলিভারি যে প্রোডাক্টগুলো হয়ে গেছে ওগুলো ডেলিভারি দিয়ে দেবেন। তো যাদের এই মোবাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার গ্রহণ করবে তাদের জন্য হচ্ছে এই ভিত্তিক সফটওয়্যার, এই সফটওয়্যারটা। আরেকটা আমাদের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যার হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যার। ডিএসআর বেস যে সফটওয়্যার সেটা হচ্ছে এই সফটওয়্যারটা আমাদের, যে আপনি শুধুমাত্র আপনারা ডিএসআরকে প্রোডাক্ট দিয়ে দিবেন, প্রোডাক্ট ফিল্ডে প্রোডাক্ট নিয়ে চলে যাবে, যে রুট ভিত্তিক প্রোডাক্ট নিয়ে চলে যাবে, সে ওখানে স্পট সেল করবে, স্পট সেল করে ওখান থেকে আপনার রিটার্ন যে প্রোডাক্টগুলো এসে আপনাকে রিটার্ন বোঝাই দেবে এবং ক্যাশ বোঝাই দেবে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিএসআর বেস যে সফটওয়্যারটা সেটা। এটা হচ্ছে ডিএসআর বেস সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি এখান থেকে কী আপনি ধরেন একজন ডিএসআর, আমি জাস্ট একটা ডিএসআর সংক্ষেপে দেখানোর চেষ্টা করি। একটা ডিএসআর ক্রিয়েট করেন আপনি, জাস্ট ক্রিয়েট এ ডিএসআর, সবুজ বলে একজন ডিএসআর, আপনার ফোন নম্বর একটা দিয়ে দেন, একটা ফোন নম্বর দিয়ে দেন। আপনি এই যে ডিএসআর যদি কোনো কমিশন থেকে থাকে, যে আপনি সেলসের উপরে তার যে নেট সেল হবে সেই নেট সেলসের উপরে আপনি ডিএসআরের যে একটা কমিশন দেবেন, আপনি ধরে নেন এখানে একটা ডিএসআরের কমিশন দেবেন 10% তাকে সেলসের উপরে কমিশন দেবেন। সো আপনি এখানে সেভ করে দেন। ডিএসআর আরও ডিটেলস দিতে পারবেন, ফাদার নেম, মাদার নেম, এনআইডি নাম্বার, এভরিথিং দিয়ে দিতে পারবেন। সেভ করে দেন সবুজ ডিএসআর। তো এই যে সবুজ ডিএসআর, এই ডিএসআরকে আপনি এখন প্রোডাক্ট দিয়ে দেখালো আপনি মার্কেটে পাঠিয়ে দেবেন। অ্যাড হোলসেলে যাবেন, কিছুই না, সংক্ষেপে ছোট্ট একটা সফটওয়্যার। আপনি ডিএসআর সিলেক্ট করেন সবুজ, রুট সিলেক্ট করেন, আমি ধরে নিচ্ছি উত্তরা রুটে, সবুজ ডিএসআরকে আপনি দিচ্ছেন। আপনি এখানে প্রোডাক্টের ক্যাটাগরি কিংবা ব্র্যান্ড কোম্পানি অনুসারে আপনি সার্চ করে নিতে পারবেন। যদি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করেন, যে ক্যাটাগরি যদি বেবি কেয়ার দেন তখন শুধুমাত্র ওই বেবি কেয়ারের এই প্রোডাক্টগুলো আসবে, আর কিন্তু কোনো প্রোডাক্ট আসবে না। আর যদি না দেন তাহলে, যদি আপনি মনে করেন যে না আমি এই ব্র্যান্ড ক্যাটাগরি দিয়ে সার্চ দিব না, আমি সরাসরি প্রোডাক্ট দিয়ে সার্চ দেবো, সো যতগুলো প্রোডাক্ট আছে মোটামুটি আপনি যেগুলো দিবেন সেগুলো ক্লিক করলেই আপনার এগুলো চলে আসবে। এইভাবে আপনি ধরেন যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনি ধরেন ইয়েকে দিচ্ছেন, ডিএসআরকে। আমি ধরে নিচ্ছি যে এই প্রোডাক্টগুলো আপনি ডিএসআরকে দিচ্ছেন, তো এই প্রোডাক্টগুলো নিয়ে সে চলে যাবে। এখানে পিস, কার্টুন যে কোনোভাবে আপনি দিতে পারবেন। তাহলে যে আপনার 2 কার্টুন দিলেন, তাহলে 2 কার্টুন, 1 কার্টুনে 24 পিস, এই জন্য 48 চলে আসছে। আপনি যদি এখানে 10 পিস দেন তাহলে 10 পিস চলে আসবে। এখানে যদি 50 পিস দেন তাহলে 50 পিস চলে আসবে। অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা কিন্তু এখানে দেখাই দিবে যে আপনার এখন কারেন্টে আপনার কত পিস মাল আছে। সাপোজ আপনি এটা 2 দিয়ে দিলেন কার্টুন, তখন এই যে 2 কার্টুন সমান চলে আসবে। এবং এর সাথে যদি কোনো ফ্রি কোয়ান্টিটি থেকে থাকে সেটাও কিন্তু এখানে চলে আসবে। আবার চাইলে আপনি এখান থেকে নতুন করে অ্যাডও করতে পারবেন, যে এখানে 3টা ফ্রি দেবেন, এখানে 4টা ফ্রি দিলেন, দিয়ে আপনি তাকে পাঠিয়ে দিলেন। আর যদি মনে করেন দিবেন না তাহলে দিবেন না। যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দেখা গেল কি টোটাল কত টাকা, 19,439 টাকার আপনি তাকে প্রোডাক্ট দিচ্ছেন। প্রোডাক্ট দিয়ে আপনি তাকে কোন রুটে পাঠাচ্ছেন, উত্তরা রুটে তাকে পাঠিয়ে দিচ্ছেন। আপনি জাস্ট সেভ করে দেন, এই যে হয়ে গেল। আপনি ইনভয়েসে দেখতে পারবেন যে তাকে কোন প্রোডাক্ট কয় পিস দিচ্ছেন। তার মানে কি, আপনি যেমন এই যে দেখেন মোবাইল হোল্ডার দিয়েছেন 1 কার্টন 14 পিস, এইভাবে চলে আসবে। ফ্রি কোয়ান্টিটি কী কী দিচ্ছেন সব কিছু কিন্তু চলে আসবে। এখন দেখা গেলো যে সে মার্কেটে চলে গেছে, চলে যেয়ে এবার সে মার্কেটে যে প্রোডাক্টগুলো সেল করা দরকার সেল করলো, আপনার কাছে রিটার্ন আসছে। যখন সে রিটার্ন আসবে আপনি জাস্ট এখানে কিন্তু এখন পেন্ডিং হিসেবে আছে, এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে তাকে কী কী প্রোডাক্ট দিয়েছেন সেটা কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে। তাকে কি কি প্রোডাক্ট দিয়েছেন সেটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এখানে যেহেতু চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনি এবার এখানে দেখালো যে আপনার এই যে 48 পিস আছে, 10 পিস আছে কি 50 পিস আছে। আপনি দেখালো যে সে 48 পিসের জায়গায় সে 8 পিস রিটার্ন আসছে, এখানে 2 পিস রিটার্ন আসছে, এখানে দেখা গেলো যে আপনার 5 পিস রিটার্ন আনছে, এখানে দেখা গেলো যে 10 পিস রিটার্ন আনছে। তাহলে আপনি দেখতে পারবেন যে টোটাল তার নেট কতটা সেল হয়েছে। টোটাল তার নেট 16,783 টাকা সেল হয়েছে। এই অ্যামাউন্ট আপনি তার কাছ থেকে বুঝিয়ে নেবেন। তো এখন আপনি জাস্ট আপনার কোথাও যেতে হবে না, এই পেজেই আপনি সব কিছু করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এবার রিসিভ করেন আপনি, সে আপনাকে দেখালো ক্যাশে দিল কত টাকা, এটা ডাইনামিক, আপনি আপনার মতো করে সেট করে নেবেন। ক্যাশে দিল আপনাকে সে 10,000 টাকা। আবার মোবাইলে দিল হচ্ছে আপনার বিকাশে দেখা আপনাকে দিল হচ্ছে 3,000 টাকা। তো ক্লোজ করে দেন। এই যে টোটাল 13,000 টাকা সে আপনাকে দিয়েছে। এখন আরও তার কাছ থেকে পাবেন হচ্ছে 3,783 টাকা। সে এখন বললো যে কিছু খরচ আছে, লাইক
গাড়ি ভাড়া খরচ গেছে হচ্ছে আপনার 500 টাকা। সরি, একটা শূন্য বেশি হয়ে গেছে। আরও যদি কোনো খরচ থাকে সেটাও আপনি দিয়ে দিতে পারেন। তাহলে নাস্তা বিল বাবদ গেছে 200 টাকা, তো টোটাল হচ্ছে 700 টাকা। আপনি যাই নেবেন এই নিচে কিন্তু টোটালটা চলে আসবে, আপনি দেখতে পারবেন। এই যে টোটাল 700 টাকা, তার মানে এখন আর তার মানে টোটাল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 13,700 টাকা। আরও যদি আদার্স কিছু থেকে থাকে যেটা আপনার হেডে নাই, দেখা গেলো যে কোনো কম বেশি করতে চাচ্ছেন আপনি, সেটা এখানে আপনি এন্ট্রি দিলে চলে আসবে। আপনি আদার্সে দেখা গেলো আপনি জাস্ট লিখতে চাচ্ছেন যে মিসেলেনিয়াস, এটা হচ্ছে আপনার 300 টাকা। তাহলে টোটাল 14,000 টাকা আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এবং যদি আপনি মনে করেন যে না এই যে আপনার এই যে 2,783 টাকা এটা তার নামে ডিউ হয়ে যাবে, এই ডিএসআর বেস যেহেতু ডিএসআরের নামে ডিউ থাকবে, বাট ডিএসআর চাচ্ছে যে আপনি একটা এন্ট্রি দিয়ে রাখেন যে এর মধ্যে 2টা কাস্টমার আছে যাদের কাছ থেকে পাওয়া যাবে 1,000 টাকা, কিংবা একটা কাস্টমার আছে আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের কাছ থেকে পাওয়া যাবে 1,000 টাকা। সো আপনি জাস্ট এটা কোথাও হিট করবে না, কিন্তু আপনি এটা ইনভয়েসে দেখতে পারবেন যে আপনার কোন কাস্টমারের কাছে আসলে ডিউটা আছে, যাতে আপনার এটা ডিএসআর সুবিধার জন্য ডিএসআরকে আপনি মনে করিয়ে দিতে পারবেন। জাস্ট সেভ করেন, এটা সেভ হয়ে গেল। এবার আপনি যদি এই সবুজের আপনি যদি এই যে অ্যাডজাস্টমেন্ট যে সবুজের যে অ্যাডজাস্টমেন্ট আছে এই অ্যাডজাস্টমেন্টে দেখতে পারবেন আপনি যে তাকে কী কী প্রোডাক্ট দেওয়া হয়েছে, কত টাকার প্রোডাক্ট দেওয়া হয়েছে, কত টাকা সে রিটার্ন দিয়েছে, কত টাকার আপনি সে নেট সেল করেছে, কত টাকা তার কাছ থেকে আপনি পেয়েছেন, সব কিছু ডিটেলস কিন্তু আপনি এটা দেখে নিতে পারবেন। আপনি চাইলে যদি মনে করেন এটা প্রিন্ট দেবেন, আপনি সুন্দর করে এটা প্রিন্টও দিয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতো করে ডিএসআর বেজে আপনি সুন্দর করে, এবং আপনি দিন শেষে কিন্তু আপনি রিপোর্ট দেখতে পারবেন যে আপনি যদি সেলস রিপোর্টে যান, সেলস রিপোর্টে যেয়ে আপনি যে অল হোল সেলস রিপোর্টে যান যে কাকে কোন তারিখে কত টাকার ইনভয়েস চলে আসবে, এবং আপনি ডেইলি সেটেলমেন্ট যেটা আপনি ডেইলি সেটেলমেন্টে দেখেন, এই সেটেলমেন্টে আপনি কিন্তু 2 ডেজ সেটেলমেন্ট যে কোন ডিএসআরের নেট সেল কত হয়েছে, কত খরচ হয়েছে, পেমেন্ট রিসিভ কত হয়েছে, সেগুলো কিন্তু আপনি সুন্দর করে ডেইলি সেটেলমেন্টে পেয়ে যাবেন। ডেইলি সেটেলমেন্টে আপনি এগুলো পেয়ে যাবেন। তো এবার আপনি ডিএসআরের লেজার দেখতে চাইলে আপনি যদি মনে করেন যে সবুজের লেজার দেখব, সবুজের লেজার ক্লিক করেন। এই যে লেজারে এই যে টোটাল সেল সে নেট সেল করেছে কত টাকার, এবং সেলসের তাকে যে 10% কমিশন, সে কমিশন হিসেবে কত টাকা আসে, সে কমিশনটা তার সাথে মাইনাস হয়ে যাবে। তার কাছ থেকে পেয়েছেন কত টাকা, ডিএসআর রিসিভ করেছেন কত টাকা টোটাল, এবং তার কাছে ডিউ কত টাকা, সেটা কিন্তু আপনি ডিএসআরের লেজারে যে ডিটেলসে দেখে নিতে পারবেন। ডেইলি কালেকশন আপনি অ্যাট এ গ্লান্সে দেখতে পারবেন যে টোটাল সেল কত, ডিসকাউন্ট কত গেছে, এবং টোটাল কত টাকা আপনি ক্যাশে রিসিভ করেছেন, আদার্স যদি কোনো কিছু রিসিভ করে থাকেন সেটা কত টাকা করেছেন, সেগুলো আপনি এইভাবে ডেইলি কালেকশন দেখতে পারবেন, এবং ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন কোন ডেটে কোন ডিএসআরের কাছ থেকে কত টাকা কালেকশন হয়েছে। আরও যেগুলো আপনি পেয়ে যাবেন ডিএসআরের লেজার থেকে, ডিএসআরের কমিশন, সেলস ডিউ পেয়ে যাবেন, ডিএসআর বেস পারচেস রিপোর্ট পেয়ে যাবেন। পারচেস রিপোর্টে আপনি যদি কোনো যে পারচেসগুলো করবেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে, সেই রিপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন যে আপনার কোন কোম্পানির কাছ থেকে যদি কমিশন থেকে থাকে কত টাকা কমিশন, সেটাও আপনি এখান থেকে যে পারচেস কমিশন রিপোর্টেও আপনি এখান থেকে পেয়ে যাবেন যে কোন কমিশন কত টাকা আপনি পারচেস করেছেন এবং কত টাকা আপনি কমিশন তার কাছ থেকে পাবেন। অ্যাকাউন্টস রিপোর্টের ভেতরে আপনি কন্ট্রা এন্ট্রি থেকে শুরু করে আপনার যে কন্ট্রা এন্ট্রি সেম আমাদের এসআর বেস যে সফটওয়্যার যেটা দেখেছেন আপনি, ওই সেম কন্ট্রা এন্ট্রি আপনি দিয়ে আপনি ক্যাশে কত টাকা জমা দিচ্ছেন, এই যে আপনি কন্ট্রা এন্ট্রির ভেতরে এখানে যান, অ্যাড নিউ করলে আপনার এই যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে যাবে, ক্যাশ থেকে আপনার কোনটা ব্যাংকে দিচ্ছেন আপনি, আবার যদি আদার্স কোনো যতগুলো আছে আপনি সবগুলো এইভাবে কন্ট্রা এন্ট্রি করে নিতে পারবেন। এবং আপনি রিপোর্টে আপনি যদি রিপোর্টে চলে যান, সেক্ষেত্রে রিপোর্টে কিন্তু অ্যাকাউন্টস রিপোর্টে আপনি ক্যাশবুকে আপনি যে ক্যাশবুকে আপনার ডিটেলস দেখতে পারবেন যে আমার ক্লোজিং ব্যালেন্স কত টাকা আছে ক্যাশে, ব্যাঙ্ক বুকে দেখতে পারবেন, মোবাইল ব্যাঙ্ক দেখতে পারবেন, সবগুলো পেয়ে যাবেন। আবার স্টক রিপোর্টে আপনি দেখতে পারবেন যে আপনার কারেন্ট স্টক রিপোর্ট কত, উইথ ভ্যালুয়েশন, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এবং কত টাকা স্টক ভ্যালু, সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম আমাদের 2টা সফটওয়্যার। আপনি এখন ডিসিশন নেবেন যে আপনার কোন সফটওয়্যারটা আপনার কাজে লাগবে, যে আপনার বিজনেস অনুসারে আপনি আমাদেরকে জানালে সেই অনুযায়ী আমরা সফটওয়্যারটা ইনস্টল করে দেবো। আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা হটলাইনে 01841329494 অথবা 01840440350, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন facebook.com/worldsoftzone, অথবা ভিজিট করতে পারেন www.worldsoftzone.com।